পরমাণু শক্তিধর রাষ্ট্র ও রাশিয়ার পরম বন্ধু উত্তর কোরিয়ার শক্তিশালী সেনাদের পুতিনের দেশে প্রবেশের সাথে সাথে যেন রাশিয়া ইউক্রেন সংঘাতের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটল। সম্প্রতি পাল্টাপাল্টি হামলার জেরে আগে থেকে আরও কয়েক গুণ উত্তপ্ত হয়ে উঠেছে ইউক্রেন যুদ্ধ। এর মাঝে এবার ইউক্রেনে রুশ বিমান হামলার বিষয়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইউক্রেনের শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, হাজার হাজার রুশ সেনা কুরস্ক অঞ্চলে অগ্রসর হওয়ার জন্য প্রস্তুত। 11 নভেম্বর সোমবার জেনারেল অলেকজান্ডার সিরস্কি বার্তাবাহী অ্যাপ টেলিগ্রামে এসব কথা বলেন। টেলিগ্রামে জেনারেল লিখেছেন, তাদের সামরিক নেতৃত্বের নির্দেশের পর তারা আমাদের সেনাদের হটিয়ে দেওয়ার এবং আমাদের নিয়ন্ত্রিত ভূখণ্ডের আরও অভ্যন্তরে প্রবেশ করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আগস্ট মাসে ইউক্রেন কুর্স্ক অঞ্চলে অতর্কিতে অনুপ্রবেশ করেছিল এবং সীমান্ত অঞ্চলের বেশ কয়েকটি শহর ও গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছিল। এরই মধ্যে কিয়েভের আঞ্চলিক গভর্নরেরা জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে বিমান হামলার ফলে কমপক্ষে 6 জন নিহত হয়েছেন, 5 জন মাইকোলেভ এবং 1 জন জাপোরিজিয়ার বাসিন্দা। একটি বাসভবনকেও ধ্বংস করা হয়েছে। জাপোরিজিয়াতে অন্তত 12 জন আহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন 4 থেকে 17 বছর বয়সী 5 জন। এদিকে ওয়াশিংটন পোস্ট এবং রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং ইউক্রেনের সংঘাত বৃদ্ধি না করতে তাকে অনুরোধ করেছেন। ওয়াশিংটন পোস্ট আরও জানিয়েছে, ট্রাম্প বৃহস্পতিবার ফ্লোরিডায় তার ব্যক্তিগত রিসোর্ট মারে লাগো থেকে ফোন কল করে পুতিনকে স্মরণ করিয়ে দিয়েছেন ইউরোপে আমেরিকার পর্যাপ্ত সামরিক উপস্থিতি রয়েছে। তবে ট্রাম্পের যোগাযোগ বিষয়ক অধিকর্তা স্টিভেন চিউং এই বাকবিনিময়ের বিষয়টিকে নিশ্চিত করেননি। এএফপিকে এক লিখিত বিবৃতিতে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ও বিশ্বের অন্যান্য নেতাদের মধ্যে ব্যক্তিগত ফোন কলের বিষয়ে আমরা মন্তব্য করি না। ক্রেমলিন সোমবার এই কথোপকথনের বিষয়টিকে অস্বীকার করে বলেছে, ট্রাম্পের সঙ্গে বার্তালাপের স্পষ্ট কোনো পরিকল্পনা পুতিনের নেই। রয়টার্স জানিয়েছে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এটা একেবারেই অসত্য, এটা মিথ্যা তথ্য মাত্র, কোনো কথোপকথন হয়নি। তবে বলা হচ্ছে, ইউক্রেনের সর্ববৃহৎ পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও তার ক্ষমতা গ্রহণের আগে যে হারে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি তৎপরতা বৃদ্ধি পাচ্ছে তা সত্যি দুশ্চিন্তার বিষয়।